দর্শক যেমনটি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে যারা অপসারিত ভাইস চেয়ারম্যানরা রয়েছেন তারা কিন্তু আজকে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করছেন তাদেরকে যাতে পুনরায় যাতে তাদের যেই ভাইস চেয়ারম্যানের পদ সেই পদে যাতে বহাল করা হয়, বহাল করার দাবিতে আজকে তারা প্রেস ক্লাবের সামনে মানববন্ধনে দাঁড়িয়েছেন। এর আগে তারা কিন্তু যে প্রধান উপদেষ্টার বাসভবন সেই প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু তারা দাঁড়িয়েছিলেন তাদের পূর্বের পদে বহাল রাখার জন্য। আজকে তারা প্রেস ক্লাবে দাঁড়িয়েছেন আমরা দেখতে পাচ্ছি যেমনটি, এবং এই মুহূর্তে তারা তাদের যে দাবি সেই দাবি তারা পেশ করছেন এবং গণমাধ্যমে কথা বলছেন। আমরা কিন্তু সেই চিত্র দেখছি এবং যেমনটি দেখছি এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে কিন্তু তারা মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমরা একটু আপনার সাথে কথা বলবো, আপনারা আসলে কিসের দাবিতে দাঁড়িয়েছেন এবং কি চাচ্ছেন? আমরা ভাইস চেয়ারম্যানের পদে পূর্ণ বহাল চাই, কারণ হলো আপনি জানেন যে আমরা একটি স্বতন্ত্র পদ থেকে নির্বাচন করছি, এটি নির্দলীয় পদ। আর এই পদে আপনার বিশেষ করে আপনি দেখেন যে জেলা পরিষদের সদস্যদেরকে রাখা হয়েছে, সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের রাখা হয়েছে, পৌরসভার কাউন্সিলরদের রাখা হয়েছে, শুধুমাত্র উপজেলা পরিষদের সদস্য আমরা। আমাদেরকে চেয়ারম্যানের পাশাপাশি আমাদেরকে অপসারণ করা হয়েছে, অথচ চেয়ারম্যানের চেক পাওয়ার আছে, আমাদের চেক পাওয়ার নাই। আমরা ইউনোর সাথেই কাজ করতে চাই, আমরা উপজেলা পরিষদের সদস্য হিসেবে কাজ করতে চাই, আমরা আমাদের পদ পূর্ণ বহাল চাই। অপসারণ করা হয়েছে এই প্রজ্ঞাপনকে বাতিল করে ভাইস চেয়ারম্যানদেরকে উপজেলা পরিষদের সদস্য হিসেবে। আপনাদের সরকার তো সরকার সংস্কারের স্বার্থে এই কাজ করেছে, আপনার কেন আমরা সরকারের পক্ষেই কাজ করতে চাই। বিশেষ করে আমরাও সরকারের যে আন্দোলন, যখন ছাত্ররা ওই সময় যেদিন যে আন্দোলন করছে তখন কিন্তু ভাইস চেয়ারম্যানরা এটার সমর্থন দিয়েছে, কারণ ভাইস চেয়ারম্যানরা একটা নির্দলীয় হিসাবে মানুষের কল্যাণে কাজ করে থাকে। যেই কারণে ভাইস চেয়ারম্যানরা ওই আন্দোলনে কিন্তু ভাইস চেয়ারম্যানদের সমর্থন ছিল। মাঝখান থেকে কি হলো যে দেখেন অন্যান্য পরিষদের সদস্যরা থাকলেও শুধুমাত্র উপজেলা পরিষদের সদস্যদেরকে বাদ দেওয়া হলো। আমরা এই পদ ফেরত চাই। অনেকে বলছে আপনারা ষড়যন্ত্রমূলকভাবে সরকারকে বিব্রত করার জন্য এই মানববন্ধনে দাঁড়িয়েছেন। আমাদের পদ ফেরত দিলে আমরা ষড়যন্ত্র করবো কীভাবে? তাহলে তো আমরা লোকজন নিয়ে আসতাম। আমরা দেখেন কোনো ভাইস চেয়ারম্যান ছাড়া অন্য কোনো লোকজন আমরা আনি নাই। আমরা সারা বাংলাদেশে প্রায় 1000 ভাইস চেয়ারম্যান, সেখানে কি আমরা 20 জন করে লোক আনি না? অনেক লোক হইতো না। আমরা কিন্তু শুধু একজন আমরাই আসছি। আর ষড়যন্ত্র আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য আমরা স্বতন্ত্রভাবে নির্বাচিত হয়েছি। আমাদেরকে এই পদে পূর্ণবহাল করলেই তো আমরা জনগণের কাজ করতে পারি। অভিযোগ আছে আপনাদের মধ্যে যারা ভাইস চেয়ারম্যান আছেন তাদের অধিকাংশ আওয়ামী লীগের পদধারী। যদি এরকম থাকে তাদের বিরুদ্ধে অলরেডি আপনি দেখবেন প্রত্যেক থানায় থানায় মামলা হয়েছে। তারা অনেকেই ওই যে ইউনোরা যে রিপোর্ট দিচ্ছে সেখানে অনুপস্থিত লেখা আছে। আমরা চাই যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিয়ে যাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই তাদেরকে পূর্ণবহাল করা হবে। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম তাদের সাথে, তারা যেমনটি বলছেন যে তারা আসলে কোনো ধরনের ষড়যন্ত্র শিকার নয় এবং কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কাজে তারা আসেনি। তারা তাদের যেই দাবি সেই দাবি হচ্ছে যে তাদের যে উপজেলা ভাইস চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে সেই অপসারণ থেকে যাতে তাদেরকে পুরো তাদের পদে বহাল রাখা হয় এমনটি দাবি কিন্তু তারা করছেন। এবং সেই সাথে আমরা দেখছি যে আসলে তারা বেশ কয়েকশো উপজেলা ভাইস চেয়ারম্যানরা কিন্তু আজকের এই মানববন্ধনে দাঁড়িয়েছে। আপনাদেরকে যদি একটু বলি, পুরো প্রেস ক্লাব জুড়েই কিন্তু তাদের অবস্থান রয়েছে, তারা দাঁড়িয়েছেন এবং তারা তাদের যেই পদ রয়েছে ভাইস চেয়ারম্যান পদ সে পদ বহাল হওয়ার জন্য কিন্তু তারা আজকে বেশ কয়েকদিন যাবতই কিন্তু তারা মানববন্ধন করছেন। এর আগে প্রধান উপদেষ্টার যে বাসভবন সেই বাসভবনের সামনেও কিন্তু তারা দাঁড়িয়েছিলেন, সেখানেও তারা মানববন্ধন করেছেন। আজকে আমরা দেখছি যে পুরো প্রেস ক্লাব জুড়েই কিন্তু তারা দাঁড়িয়েছেন। তবে সেটি আসলে ষড়যন্ত্র কিনা এবং কি আসলে সেটি কি আসলে ভিন্ন খাতে তারা নেওয়ার চেষ্টা করছেন কিনা এমনটি কিন্তু বলছেন রাজনৈতিক মহলগণ এবং অনেকেই কিন্তু সেই মন্তব্যই করছেন। আমরা একটু দু একজনের সাথে একটু কথা বলবো। আমরা একটু আপনার কাছে জানতে চাই আপনাদের আসলে আপনারা কী চাচ্ছেন? আপনাদের তো সরকার সংস্কারের দাবিতে বা সংস্কারের জন্য অপসারণ করা হয়েছে, তো এই মুহূর্তে আসলে আপনারা কী চাচ্ছেন? আমরা আসলে কি মানে
আসেন তো, সবাই এদিকে আসেন, ভাইস চেয়ারম্যান সবাই এদিকে আসেন, এই সবাই রাখবেন তো, সবাই ভাইস চেয়ারম্যান আসেন, এই সব ভাইস চেয়ারম্যান এদিকে আসেন। আমাদের এই দাবিটা যে আমাদের জনগণভাবে যদি আমার ভোট না দেয় 65,000 ভোট আমি পাই, তাহলে আমার কেন আমাদের এই সব ভাইস চেয়ারম্যান এদিকে আসেন তো, এই ডাক্তার নাই আপনার ডাক্তার তো এদিকে। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম আসলে তারা বলছিলেন যেমনটি আমি অনুরোধ করব সঠিক তদন্তের মাধ্যমে আমরা যদি রাষ্ট্রীয় কাজে সরকারের সহযোগিতা না করে থাকি, আমরা যদি বৈষম্য বিরোধী আন্দোলন বিরোধিতা করে থাকি, আমাদেরকে অপসারণ করলে কোনো সমস্যা নাই। তাই আমি অনুরোধ করব, সংবিধানের 31 ধারায় আছে আইনের আশ্রয় লাভের অধিকার। আমরা আইনের আশ্রয় লাভের অধিকার হিসাবে এখানে মানববন্ধন কর্মসূচি পালন করছি। আমি অনুরোধ করব আপনাদের মতো মিডিয়ার মাধ্যমে আমাদের এই সত্য দাবি উত্থাপিত হবে এবং আমরা সরকারের কাছ থেকে ন্যায় বিচার প্রত্যাশা করি। এই বক্তব্য পেশ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা এখন এই মুহূর্তে যেমনটি দেখছি সালে